এই শব্দটা আমাদের জাতিগতভাবে ভুল এবং মানে আমরা জাতিগতভাবে এই শব্দটা ভুল ব্যবহার করি। এই শব্দটার ব্যাপারে একটু সংবেদনশীলভাবে বলি যে ডিফারেন্টলি এবল, মানে ভিন্নতর সক্ষম। এই শব্দটার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। মানে আমরা যদি এই শব্দটা পরিবর্তন করতে পারি আমরা অনেক কিছু করতে পারবো। এটা প্রথম বিষয়। আর আরেকটা বিষয়, আমি অনেক অগোছালোভাবে কথা বলি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কোনো নারীর উপস্থিতি দেখছি না। এটা কেন দেখছি না আমি ঠিক জানি না। এটা একটা ভ্যালিড পয়েন্ট। আমার কাছে মনে হয় যে নারীর উপস্থিতি আবশ্যক এমনটা নয়, যে কিন্তু যদি একজন নারীও সেই এই স্পেসটাতে আসার যোগ্যতা রাখেন তাহলে তাকে নিয়ে আসাটা উচিত। মানে মেয়ে হিসেবে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কোনোটাই দেওয়া উচিত নয়। আর হচ্ছে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে আমাদের, স্পেশালি এবং চাইল্ডদেরকে নিয়ে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন আছে। সেই মিসকনসেপশনের জায়গাগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন সবাইকে আমরা অটিস্টিক ভাবছি, এটা আসলে উচিত না। ফিজিক্যাল ডিফারেন্টেবিলিটি বা ফিজিক্যাল চ্যালেঞ্জের জায়গাটা কোনটা, এটা ওয়াইডলি কথা বলতে হবে। আমি খুব অগোছালোভাবে কথা বলছি, আমার সাজানো নাই, প্রিপারেশন নাই, আর আমি প্রিপারেশন খুব একটা বিশ্বাসীও নই। আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এডুকেশন প্রসেস থেকে শুরু করে সামগ্রিক সমস্ত বিষয়গুলি ভীষণ রকম থার্ড ওয়ার্ল্ড মার্কা। তো এই থার্ড ওয়ার্ল্ডের জায়গা থেকে আমার মনে হয় আমাদের নিজেদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে এবং আমাদেরকে ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে হবে, যেন আমরা বুঝতে পারি যে ওয়ার্ল্ড কোন প্রসেসে চলছে। আমি ওয়ার্ল্ডের প্রসেসে চলবো। আমি যে কোনো একটা কিছুকে অক্ষে ধরে সেই অক্ষে চলবো। আমি সুপ্রিম যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে নিজের অপোনেন্ট হিসেবে ধরে নেব। আমি ওইভাবে নিজেকে কোয়ালিফাই করার চেষ্টা করবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা খুব সহিংস হয়ে গেছি। এখানে আমি একটা কাজ করতে চাইছিলাম, আমি অনেক উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার ফিজিক্যাল কিছু চ্যালেঞ্জ আছে যে কারণে আমি করতে পারিনি। এটা যদি আমরা কেন্দ্র থেকে শুরু করতে পারি তাহলে মানে একজন কেন্দ্র সন্তান হিসেবে আমি গর্ববোধ করবো। সেটা হচ্ছে সকলের হাতে যদি আমরা একটা করে সাদা সুতা বেঁধে দিতে পারি যে অনেক তো হলো যুদ্ধ, এবার আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর বিষয়গুলো করি, তাহলে আমার মনে হয় বিষয়টা অনেক সুন্দর হবে। যে আমরা সবার মধ্যে শান্তি ছড়িয়ে দিচ্ছি। সাদা সুতা বাঁধার ব্যবস্থাটা কি করা যায়? আপনারা কি উদ্যোগ নিতে পারবেন? আমি ইন জেনারেল আপনাদের সাথে কথা বলতে চাই, আমি এই প্রসেসটা আপনাদেরকে বোঝাতে চাই, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয়। আপনারা কি করতে পারবেন? অন্তত আমি কি আপনাদের সাথে কনভারসেশনে আসতে পারি? এখানে অনেক বিজ্ঞ মানুষজন আছেন, আমি কি আপনাদের সাথে কনভারসেশনে আসতে পারি? আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ কথা বলবো। আর কি বলছি, আমি আসলে অনেক এক্সাইটেড হয়ে গেছি, অনেকদিন পরে কথা বলছি, আমি সকলবার বলছি। আচ্ছা, কি বলছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, সাদা সাদা প্রসঙ্গ হলো। এবার হচ্ছে আমরা যে অ্যাডিকশন বিরোধী কথা বলছি, এই কিছুক্ষণ আগে একটা ভাই আমার স্যার বললেন অ্যাডিকশন বিরোধী কথা, যেমন আমাদেরকে ড্রাগস মুক্ত করতে হবে, আমাদেরকে সমস্ত প্রকার দুর্নীতি মুক্ত করতে হবে। এবার ড্রাগস মুক্ত বললেই তো আর হয়ে যাচ্ছে না বিষয়টা। ড্রাগস মুক্তটা আপনারা কেমনে করবেন? পুরা আমাদের সোসাইটিকে কিভাবে ড্রাগস মুক্ত করবেন? এই প্রসঙ্গটা নিয়ে ভেবেছেন? আমি ইন জেনারেল একজন অ্যাডিক্টেড, অনেকজন অ্যাডিক্টেডদের সাথে মিশেছি। ওরা মানুষের সাথে মিশতে চায়, মানে একটা মানুষ খারাপ মানেই চায় সে আদ্যপান্ত খারাপ এমনটা নয়। তার যে ভালো গুণগুলো আছে সেগুলো খুঁজে নেওয়াটা আমার মনে হয় আমাদের দায়িত্ব। তাকে জড়িয়ে ধরাটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সে হয়তো সহিংসভাবে ছুড়ে দিতে পারে আপনাকে, কিন্তু আপনাকে আবার যে জড়িয়ে ধরতে হবে, এবং আমি অনেক মানুষকে জড়িয়ে ধরি। আরেকটি বিষয়, এই প্রসঙ্গে আমি অনেক কথা বলেছি যে ধরেন একটা মানুষ অপরাধ করলো এবং সেই অপরাধের শাস্তি সে পেল, তারপরে তাকে কেন অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া লাগবে? যেমন ধরেন একটা অপরাধের শাস্তি আমি পেয়ে গেছি, সেই অপরাধের ভিত্তিতে কেন আমি সরকারি চাকরি পাবো না বা সেই ধরনের বড় বড় কাজগুলো করতে পারবো না? আমি কি সারা জীবনের জন্য অপরাধিত হয়ে যাইনি? আমার যতটুকু শাস্তি পাওয়ার আমি তো পেয়েছি। এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনায় আমি পার্সোনালি আসতে চাই, যদি আপনারা অনুমতি দেন।
এই তো আর স্পেশাল এডুকেশন নিয়ে এখন কথা বলি আমার নিজস্ব নিজের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্যার স্পেশাল এডুকেশন বিষয়টা খুব জটিল। যেমন ধরেন স্যার আমি প্রচন্ড আলহামদুলিল্লাহ আমি নিজের জায়গা থেকে প্রচন্ড কনফিডেন্ট যে আমার যা সিলেবাস আছে আমি কমপ্লিট করে নিয়েছি এবং আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবো। কিন্তু আমার রাইটার মানে আমার শ্রুতি লেখক লাগে যেহেতু আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমার শ্রুতি লেখক যখন আমার নিচু ক্লাসে হচ্ছে তাকে বোঝানোর জন্য আমার প্রচন্ড শ্রম ব্যয় করতে হচ্ছে, যেটা যেটা আমার পরীক্ষার ক্ষেত্রে এফেক্ট ফেলছে। এই জায়গাটা একটু সংবেদনশীল ভাবে দেখা উচিত আমার মনে হয়। আমার মনে হয় স্পেশাল এডুকেশনের ব্যাপারটা আর একটু সহজ করা উচিত, কারণ আমাদের যাদের স্পেশাল মানে স্পেশালি এবলড মানুষজন খুব কম, 1% মনে হয় যেতে, আমি পার্সেন্টেজটা প্রমাণ করছি, আচ্ছা কিছু সংখ্যক মানুষ যেতে পারে হচ্ছে সেই সুপ্রিম লেভেলে, এই মানে যাদের আইকিউ লেভেলটা ভালো থাকে। তো যাদের আইকিউ লেভেলটা ভালো আছে তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করার যে বিষয়টা সেটার ব্যাপারে আমাদের একটু যত্নশীল হওয়া উচিত। আমি খুব অগোছালোভাবে কথা বলছি, কিন্তু এই প্রসঙ্গগুলো নিয়ে আমি ইন জেনারেল আপনাদের সাথে কথা বলতে চাই, আমি শুধু এটুকুই বলছি। আপনাদের সঙ্গে কি এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমার মনে হয় প্রচন্ড দরকার। আমি আপনারা কি সময় দেবেন? আচ্ছা আমার শেষ হয়নি আমার কথা। এটা আরেকটি বিষয় যেটা দেখলাম যে বর্ণাঢ্যদেরকে থার্ড জেন্ডাররা হচ্ছে কিছু টাকা দিয়েছেন এবং সেটাকে আমরা খুব প্রশংসা করছি, আমিও প্রশংসা করি, কিন্তু থার্ড জেন্ডার প্রসঙ্গটা ক্লিয়ারলি আমার মনে হয় ক্লিয়ার ক্লারিফিকেশন আমাদের কাছে নাই। এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রপারলি কাজ করা উচিত, প্রপারলি কাউন্সিলিং এর একটা প্রসেস তৈরি করে দেওয়া উচিত। আমরা হুট করে হচ্ছে একটি ছেলে বা একটি মেয়ের নিজেকে অন্য লিঙ্গ মনে হলো, এটা কেন মনে হচ্ছে, আমি ওদের প্রতি প্রচন্ড যত্নশীল, কিন্তু আমার মনে হয় যে প্রপার ওয়েতে যদি ওরা যায়, যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলছি তাদের মধ্যে অনেকেই থার্ড জেন্ডার নয়, এটা একটা প্রপার ওয়েতে যাওয়া উচিত।